বিয়ে বাড়ি মানেই নানা ধরনের চমক, আর সেই রকমই একটা বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। গিয়েই স্টার্টার দেখে আমি তো চমকেই গিয়েছি। স্টার্টারে যে এত ধরনের চমক, সেটা সত্যিই ভাববার ব্যাপার। কারণ সাধারণত আমরা বিয়ে বাড়িতে গেলে পকোড়া, ফুচকা, কফি এইগুলোই থাকে, কিন্তু এখানে একের পর এক স্টার্টার। মানে স্টার্টার দিয়েই পেট ভর্তি করে নিতে হবে। প্রথমেই ছিল ওই কাবাব। কাবাব খেতে না খেতেই দেখি বেবিকর্ন তাকিয়ে আছে, বললাম একটু বেবিকর্ন খাই। তারপরেই তো মোমো, আর মোমো তো আমার মেয়ের ফেভারিট। আমার মেয়ে আগেই বললো, মামা আগে মোমো দাও, আর কিচ্ছু চাই না। মোমো খাওয়া শেষ করতে না করতেই দেখি বিভিন্ন কালারের একটা জিনিস। আর বুঝতেই পারছো, যে কোনো জায়গায় আমাদের বাঙালি মানেই মিষ্টির ব্যাপার। জিলিপি, বিভিন্ন ধরনের কালারফুল জিলিপি হচ্ছে, লাল, সবুজ, হলুদ, কত রকমের। তবে সবুজ জিলিপিটা স্পেশালি কাঁচা আমের জিলিপি ছিল, দারুণ টেস্ট ছিল। আরো একটা চমক ছিল, সেই চমকটা সত্যিই চমক। ওই যে তন্দুরি মটকা চা। তোমরা কারা কারা তন্দুরি মটকা চা খেয়েছো বলো, আর এটাকে কারা কি নামে জানো সেটাও প্লিজ কমেন্টে কিন্তু বলতে ভুলো না। তবে হ্যাঁ, এই চা খেতে এসে আবার একটা গন্ডগোল হয়েছে। কাকু তো বেশ এদিক ওদিক করে হাঁড়ি বেশ আগুনে দিয়ে পোড়াচ্ছে। পোড়াতে পোড়াতে এই দেখো কি কাণ্ড, ধপাস করে বাটিটাকে ছেড়ে দিয়েছে। পুরো চারিদিকে ছিটকে গেছে গরম চা, মানে গায়ে পড়তে পড়তে রয়ে গেছে। কাছাকাছি বাচ্চা কাচ্চাও ছিল, এরকম হাত ঘেরে সরাতে হচ্ছে। ভাবো দেখি কি অবস্থা। বিয়ে বাড়িতেও এরকম একটা দুর্ঘটনার মতো, ছোটখাটো দুর্ঘটনা যাকে বলে, ঘটে গিয়েছিল। তারপরে এত সুন্দর জিলিপি ভাজছে যে আমি ওখানেই দাঁড়িয়ে গিয়েছিলাম। আর কারা কারা জিলিপি খেতে ভালোবাসো তারা কিন্তু জানিও কমেন্টে। আমি তো জিলিপি খেতে ভীষণ ভালোবাসি। তারপরেই আরেকটা জায়গায় বেশ গণেশ ঠাকুর ঠাকুর সাজিয়ে সুন্দরভাবে পান সাজিয়ে বসেছে, দেখে তো ভীষণ ভালো লাগছিল। তারপরে দেখি কাকু সবার মুখে আগুন ঢোকাচ্ছে। আমি বলি কি ব্যাপার, কাছে গিয়ে বুঝলাম যে এটা ফায়ার পানের ব্যবস্থা হয়েছে। প্রথমে আমাকে আমার কর্তা বলছিল, তুমি একটা খেয়ে দেখো। আমি পেছনেই ছিলাম, আমি বলি না ভাই, কোথায় মুখে ছ্যাঁকা লাগবে তারপরে আমার অবস্থা খারাপ হবে। বিয়ে বাড়িতে এসেছি ভালো মন্দ খেতে, মুখে আগুন লাগিয়ে ছ্যাঁকা খেতে নয়। আমার কর্তা হাঁ করে আছে খাবে বলে, দেখলে অবস্থাটা। কর্তার স্মাইল দেখেই বোঝা যাচ্ছে ভয়ের কিছু নেই। তারপরে আমি গিয়েছিলাম, অবস্থা দেখো, আমি তো ভয়ই পেয়ে গেছি মুখে ঢুকিয়ে। আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো কি অবস্থা। সুন্দরভাবে বিয়ে বাড়িটা কাটলো। তো এই মটকা চাটা কিন্তু টেস্টি ছিল। আমার কর্তা এমনি চা খেতে ভালোবাসে, একবার নয় দুবার নয়, পাঁচবার চা খেয়েছে। ভেবে দেখো, চাতেই পেট ভরিয়ে নিয়েছে। আর ডিনার অবধি যেতে হয়নি ওর। আমরা কিন্তু ডিনারটাও খুব ভালো মতো সেরেছিলাম। চলো, টাটা।